হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আগামীকাল ভোরবেলা রওনা হব কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার যাচ্ছি আমরা ট্রেনে, এসি কম্পার্টমেন্টে। আমরা রওনা দিয়েছি ভোর 4টায়। ট্রেন ছেড়েছে অন টাইমে সকাল 7টায়। ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং, গাড়ি ভাড়া, যাবতীয় সকল আয়োজন করেছে আমার ছোট বোন কান্তা এবং তার ব্যাচমেটরা। 7 দিনের ট্যুর, কক্সবাজার, চন্দ্রঘোনা, কাপ্তাই এবং চিটাগং। দুপুর নাগাদ কক্সবাজার পৌঁছে যাব। আমরা কে কে এসেছি সেটা না বললেই নয়। আমি এবং আমার সাহেব, আম্মা, বড় ভাই তাপস এবং তার স্ত্রী স্মৃতি ভাবি, তাদের ছেলে মেয়ে তাসনিল এবং সৃষ্টি, ছোট ভাই রূপস, তার 2 ছেলে মেয়ে শ্রেয়া এবং শ্রেষ্ঠ, ছোট বোন কান্তা এবং তার মেয়ে ফারনাজ, রূপসের স্ত্রী লিপি, কান্তার সাহেব পল্লব এবং ছেলে স্বপ্নিল আসতে পারেনি। সব মিলে আমরা 12 জনের একটি ছোট্ট দল। আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছেছি। এখন বাজে বেলা 2টো। এটা খুবই সুন্দর স্টেশন। সুন্দর ঝলমলে একটি দিন আজকে। ঝিনুকের ভেতর মুক্ত বানানো আছে খুব চমৎকার ভাবে। আমাদের মাইক্রোবাস চলে এসেছে স্টেশনে। আমরা চলেছি হোটেলের উদ্দেশ্যে। কক্সবাজার শহরটি এখন টুরিস্টদের জন্য বড় একটি স্পট। প্রচুর হোটেল চতুর্দিকে। আমরা হোটেলে এসে পৌঁছেছি। কান্তার ব্যাচমেন্ট আওলাদ হোসেন কেনেডি এই হোটেলের মালিক। পরিচিত হয়ে ভীষণ ভালো লাগলো। আমরা হোটেলের রুমে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে বের হলাম সি বিচের উদ্দেশ্যে। হোটেল থেকে হেঁটে দেখতে দেখতে যাচ্ছি। বেশ অনেকটা পথ এলাম। সূর্যের তাপে বালি গরম হয়ে যায় বলে কিছু অংশ পানি ঢেলে একটা হাঁটার মতো পথ তৈরি করে দিয়েছে। আমরা এই পথ দিয়ে সমুদ্রের কাছে যাচ্ছি। সমুদ্রের মাঝখানে চর জেগেছে। আমরা চর পেরিয়ে এগিয়ে চলেছি। এখন মনে হচ্ছে ভাটার সময়। সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। সমুদ্র দেখে মনটা শান্তিতে ভরে গেল। কি বিশাল জলরাশি, পায়ে পায়ে ঢেউয়ের মাতামাতি। টুরিস্টদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে বেশ কিছু সিডুওয়ালাদের দেখতে পাচ্ছি। আজকে সন্ধ্যা হয়ে গেছে বলে কেউ আর এগুলোতে চড়ার সাহস করেনি। আমাদের বাচ্চাগুলো এর আগে কখনো সমুদ্র দেখেনি, এই প্রথম। ওরা পানি থেকে উঠতেই চাচ্ছে না। সমুদ্রের বিশালতা দেখে মনে হয় আল্লাহর কি অশেষ রহমত। সমুদ্রের বিশালতার কাছে মানুষ খুবই ক্ষুদ্র। এত ক্ষুদ্র হয়েও আমাদের অহংকারের শেষ নেই। সানসেট দেখার সৌভাগ্য অনেকের হয় না। সমুদ্রের উপরে সানসেট না দেখলে জীবনের একটি চমৎকার অধ্যায় বৃথা বলে মনে হয় আমার কাছে। সূর্যের তেজ কমে যেতে থাকে এবং লাল রং ধারণ করে। কি অপরূপ সানসেট! হঠাৎ দেখলে মনে হবে লাল সূর্যটা সমুদ্রে ডুবে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। সূর্য তার মায়ের কোলে ঘুমোতে যাচ্ছে।
সমুদ্রের পানিতে ঝাপাঝাপির পাশাপাশি আমরা সূর্যডুবিও উপভোগ করছি। এর সৌন্দর্যের কোনো তুলনাই নেই। আমাদের যতটুকু মন চায় ততটুকু হইচই করলাম। এই আনন্দের কাছে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। বালির উপর পড়ে থাকা ছোট কিছু ঝিনুকও আমরা কুড়িয়ে নিয়েছি। ছোট ভাই রূপসের ছেলে শ্রেষ্ঠর জ্বর ছিল, তারপরেও তার পানিতে ভেজার আনন্দের সীমা নেই। সমুদ্রে নেমে হইচই দাপাদাপি করা সেই রকম মজা। এই সমুদ্রকে নিয়ে কত কবি কবিতা লিখেছেন, গান গেয়েছেন। এখানে এলে মুগ্ধ না হয়ে উপায় নেই। আকাশ এবং পানি একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভিজে সবাই চুপচুপে হয়ে গেছি। তার উপর সমুদ্রের হালকা ঠান্ডা বাতাসে কেমন শীত শীত লাগছে। সূর্য ডুবে যেতেই আমরাও আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে এলাম। কথা হলো পরদিন সকাল সকাল এখানে এসে সারাদিন ঝাপাঝাপি করব সবাই। বিচের উপর অনেক রকমারি দোকানের পাশাপাশি ফুচকা চটপটির অনেক দোকান আছে। ফুচকার দোকান থেকে ফুচকা চটপটি খেলাম। হোটেলের রুমে ফিরে এসেছি। আমাদের সাথে দেখা করতে এসেছে আমাদের চাচাতো ভাই সোপান। সে সপরিবারে কক্সবাজার বসবাস করছে। আমাদের খবর শুনে আমাদের সাথে দেখা করতে এসেছে। আজকে দ্বিতীয় দিন আমাদের কক্সবাজারে। রাস্তার পাশের দোকানগুলোতে একটু ঢু মারলাম সবাই। টুরিস্টদের ভিড় এসব দোকানে অনেক বেশি। রকমারি জিনিসের সমারোহ চারিদিকে। আম্মার হাঁটতে সমস্যা হচ্ছিল বলে আমরা সিএনজি চালিত ট্যাক্সি নিয়েছি। দুটো সিএনজিতে ভাগাভাগি করে বসেছি। চলেছি আমরা মজা করতে করতে কক্সবাজার শহরের সৌন্দর্য দেখতে দেখতে। সকালের নাস্তা শেষ করে আমরা বের হয়েছি আবারও সি বিচের উদ্দেশ্যে। আজকে সারাদিন চলবে সমুদ্র স্নান। দুটো বড় বড় সুইট হোটেল রুম আমাদের জন্য বুকিং করা হয়েছিল। দুটো করে বেডরুম, দুটো টয়লেট, একটি ড্রয়িং কাম ডাইনিং। হোটেলের উপর তলায় আছে রেস্টুরেন্ট। আমরা বেশিরভাগ সময় ওখানেই নাস্তা এবং রাতের খাওয়া খেয়েছি। ওদের রান্না চমৎকার। আমরা এসে পড়েছি সমুদ্র স্নান করতে। ছবি তুলতে গেলে আনন্দ করা যায় না বলে আমরা একজন ক্যামেরাম্যানকে হায়ার করেছি। তার কাজটা হলো আমাদের মজাটাকে ক্যামেরাবন্দি করা। সে খুবই নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবে বলে কথা দিয়েছে। আজকে চলছে জোয়ার। উত্তাল সমুদ্র ফুলে ফেপে উঠেছে। গতকাল যে চর দেখা গিয়েছিল সেই চর তো ডুবেছেই, একেবারে দোকানগুলোর কাছাকাছি পর্যন্ত পানি চলে গেছে। বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে। ঢেউগুলো যেমন বড় তেমনই শক্তিশালী। ঢেউয়ের ধাক্কা সামলানো কষ্টকর। ঢেউ আমাদেরকে গলা পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। আমি আর কান্তা হাত ধরে রেখেছিলাম বলে টাল সামলাতে পারছিলাম, না হলে ধাক্কা সামলাতে পারতাম না। এখন তো সাঁতার জানি না। জোয়ার দেখেও ভয় লাগছে। বিশাল বড় বড় ঢেউ এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে তীরের দিকে। বড় ভাই তারপর সিডু ভাড়া করে ফেললো। ভাইয়া প্রথমে তাসনিলকে নিয়ে সিডুতে চড়ে সমুদ্রের মাঝখানে চলে গেল। তাসনিল ফিরে আসার পরে ফারনাজ গেল সমুদ্রের মাঝখানে ঘুরে আসতে। ফারনাজ ফিরে আসতে সৃষ্টির পালা।
সে চলে গেল সাগরের মাঝখানে ঘুরে আসতে। আমরা একটি বাতাসের টিউবও ভাড়া করে ফেললাম। শ্রেষ্ঠ টিউব নিয়ে এসেছে। সৃষ্টি ঘুরে এসেছে, এবার শ্রেষ্ঠর পালা। এটাতে চড়া নিয়ে সবগুলো বাচ্চাই খুবই এক্সাইটেড। রূপস বসেছে টিউবে, বড় বড় ঢেউ এসে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। শ্রেষ্ঠ চলে এসেছে সমুদ্র ভ্রমণ করে। রূপসের টিউব নিয়ে মজাই শেষ হচ্ছে না। এবার কান্তা বসেছে টিউবে, আমি তার লেজটি ধরে আছি। মজাই মজা। ঢেউয়ের ধাক্কা সামলানো খুব কঠিন। পারনাজের একবার ঘুরে এসে মন ভরেনি। এবার সে সমুদ্র ভ্রমণ করে এসেছে। সে ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে। ঢেউয়ের ধাক্কা সামলানো নিয়েই টিউবে বসার মজা। কান্তা এবার আমাকে জোর করে টিউবে বসালো আর সে লেজ ধরে থাকলো। বড় একটা ঢেউ এসে ধাক্কা দিয়েই আমাকে উল্টে ফেলে দিল। উপর হয়ে পড়ে কিছু বোঝার আগেই খেয়ে ফেললাম এক গাদা লবণ পানি। নাকে মুখে বালিসহ পানি ঢুকে গেছে নিমিষেই। চশমা হয়ে গেল ঘোলা। শ্রেয়াও টিউবে বসেছে, বড় একটা ঢেউ এসে তাকেও উপর করে ফেলে দিল। বেচারি শ্রেয়াও এক গাদা লবণ পানি খেয়ে ফেলেছে। সাথে সাথেই তার চশমাটা পড়ে গেছে পানিতে। চশমা ছাড়া সে কিছুই দেখে না। সবাই ধরাধরি করে তাকে দাঁড়া করালাম। এই দৃশ্য দেখে রূপস তার প্রিয় সানগ্লাসটা চোখ থেকে খুলে গেঞ্জিতে ঝুলিয়ে রাখলো। এখন রূপস আবার সাহস করে টিউবে বসেছে, কিন্তু বড় একটা ঢেউ এসে তাকে একেবারে ফেলে দিতে চাইলো। আর রূপসও নাছোড় বান্দা, কিছুতেই টিউব থেকে পড়ে গেল না। গ্যাট হয়ে বসে রইল টিউবে। এবার কান্তার পালা। সেও আর ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে উপর হয়ে পানিতে পড়ল। রূপস তখনও টিউবে ভেসে আছে। কান্তা উপর হয়ে পড়ে যেতেই হাতে একটা কার যেন হাফ প্যান্ট এসে লাগলো। সে ভাবলো শ্রেষ্ঠর, উঠিয়ে নিয়ে এসে হেসেই কুটি কুটি। শ্রেষ্ঠ যখন বলল এটা তার না, সাথে সাথে ছুঁড়ে ফেলে দিয়ে হাসতে হাসতে শেষ। রূপসের শেষ রক্ষা আর হলো না। ঢেউয়ের সাথে লড়াই করতে করতে কোন ফাঁকে গলা থেকে তার প্রিয় সানগ্লাসটা পানিতে পড়ে গেল, আর পাওয়া গেল না। এরপর ভয়ে সবাই চশমা সানগ্লাস খুলে আমার কাছে রাখা ব্যাগে ভরে এসেছি। শ্রেয়ার মন খারাপ হয়ে গেল চশমা হারিয়ে। সে কিছুই দেখছে না। তার ব্যাগে আরেকটা স্পেয়ার চশমা আছে, তবুও যা হারিয়ে যায় তার জন্য একটু মন খারাপ লাগবেই।
তার প্রিয় সানগ্লাসটা হারিয়ে কিছুটা মন খারাপ করেছিল। তো কিছুর পরেও আমাদের আনন্দের শেষ নেই। মা আমার সাহেব স্মৃতিভাবে পানিতে নামে নাই, তাদের জন্য চেয়ার ভাড়া করে ছাতার নিচে বসে বসে এনজয় করার ব্যবস্থা করা হয়েছে। ঝাপাঝাপি করতে করতে কখন বেলা গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। সমুদ্র থেকে উঠার সময় হয়েছে। আম্মা ছাতির নিচে বসে ব্যাগ জুতা পাহারা দিচ্ছিলেন। বসে বসে আম্মারাও বেশ মজা পাচ্ছিলেন। কিছু গ্রুপ ছবি তুলে নিলাম আমরা সবাই। এরপর আমরা গরম বালুর উপর দিয়ে হেঁটে ওই দিকটায় একটু ঘুরে দেখতে যাচ্ছি। সূর্যের তাপে বালি একেবারে তেতে আছে। স্যান্ডেলের ভেতর গরম বালি চলে যাচ্ছে আর মনে হচ্ছে পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। সমুদ্রের পানিতে মানুষ প্লাস্টিক ফেলে জলজ প্রাণীকে কিভাবে মেরে ফেলছে তা আমরা কেউ জানতে পারি না। সমুদ্র রক্ষণাবেক্ষণ যারা করেন তারা সমুদ্রের তলদেশ থেকে এইসব প্লাস্টিক তুলে এনে মিউজিয়ামের মতো বানিয়ে রেখেছে মানুষকে সচেতন করতে। আমরা এখন আছি বাবলা বাগানে। আগে এখানে রাবার বাগানও ছিল। ভিডিও দিতে দেরি হওয়ায় আন্তরিক দুঃখিত। কম্পিউটারের সামান্য সমস্যার কারণে কাজ করতে বেশ সমস্যায় পড়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সব ঠিক হয়েছে। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এখন যাচ্ছি প্লাস্টিক দিয়ে কি কি বানিয়ে রেখেছে তা দেখতে। প্রবেশ মূল্য একটি ব্যবহৃত প্লাস্টিক বোতল। সমুদ্রের মাছ কিভাবে প্লাস্টিকের বোতল খেয়ে পেট ফেটে মারা যায় তা বানিয়ে রেখেছে। এসব দেখে মন একেবারেই খারাপ হয়ে যায়। সবাইকে অনুরোধ করছি, সমুদ্রে কেউ কিছু ফেলবেন না প্লিজ। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আসুন সবাই আমরা আমাদের সমুদ্রকে প্লাস্টিক মুক্ত রাখি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।